বোনলেস মাংসটাকে কিমা করে নিচ্ছে। তোমাদের তো প্রথমেই দেখালাম মাংসটা আমি কিমা করে নিয়েছি, তার সাথে বাটিতে চাল মগজও ভিজিয়ে রেখেছি। আর এদিকে গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে গোটা ধনে দিয়ে দিচ্ছি, হালকা করে নেড়ে ছেড়ে গোটা ধনেটা ভেজে নেব। বুঝতেই পারছো প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল, এখন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা আমার কর্তামশাই করে দেখাবে। আর বুঝতেই পারছো আজকের রেসিপিটা কী রেসিপি। চিকেনেরই একটা রেসিপি হচ্ছে, কিন্তু চিকেনের কী রেসিপি হচ্ছে তোমাদের সবটুকুই শেয়ার করে বলবো। বন্ধুর একটু ভুল হয়ে গেছে, চাল মগজের মধ্যে বাদামও দেওয়া ছিল, আমন্ড 5টা, দেখো একটা ছাড়িয়েছি। এবার এগুলি সব একসাথে চোকলাটা ছাড়িয়ে বেটে দেবো, তার সাথে কাঁচা লঙ্কাটাও বাটবো। আদা রসুন বেটে নিয়েছি, সাথে তো তোমাদের দেখালাম চাল মগজ, আমন্ড, বাদাম, আর আছে কাঁচা লঙ্কা, সবই বাটা হয়ে গেছে। এখানে ধনেপাতা কুচিয়েও রেখে দিয়েছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ও ধনেপাতা আর এই যে কাঁচা লঙ্কা, দেখে নাও বন্ধুরা, এই নাও। এবার কিমার মধ্যে একটার পর একটা কর্তামশাই মশলা দেবে। এলাচের গুঁড়ো, শুধু এলাচের গুঁড়ো এটা। গোটা ধনেকে ভেজে এই যে হাফ ডাস্ট করে নিয়েছি। লেবুর রস, পাতিলেবুর রস, চার ভাগের 1 ভাগ দিয়েছে পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি করা আছে, এটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এটাকে মেখে নিলাম। সব সমেত ভালো করে মেখে নিচ্ছে। মাখতে হবে ভালো করে। যত মাখবে অত টেস্ট হবে। তাতে একটু বেসন নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংসটা যেন ছেড়ে না যায়, ধরে রাখে। পাঁচ মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। গ্যাস অন করে দিয়েছি, এবার এতে জল দিয়ে দেবো। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে কর্তামশাই, তার মধ্যে 1 মগ জল দিয়ে দিল। এই চিকেনটাকে এই ফিঙ্গারের মতন করে নিচ্ছি, এটা এই জলে এটাকে সেদ্ধ করব।
আজকের রেসিপি হচ্ছে চিকেন গোস্তাবা হোয়াইট গ্রেভি। মশলা মাখানো চিকেনের কিমাটাকে দেখো ফিঙ্গারের মতন ও করে নিল আমার কর্তা মাসে, সেটা তো তোমাদেরকে দেখালোই। এদিকে জল ফুটে গেছে, তাওয়াতে দিক জল বসানো হয়েছে। নুন দিয়ে দেবো, জলের মধ্যে এক এক করে এটাকে দিয়ে দেবো। সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক একটা করে আমি নামিয়ে নেব, আর এই জলটা স্টকটাকে এটা পরে কাজে লাগবে। ছোট কেটে বলের মতন করে নিলাম। তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, কেন হোয়াইট গ্রেভি সাদা তেলেই ভালো লাগবে, সরষের তেল হলে গন্ধ এসে যাবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, পেঁয়াজটা সাথে হয়ে গেছে। হোয়াইট পেপার দিয়ে দিলাম, আগেতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বন্ধুরা দেখেছো তোমরা দিয়ে দিয়েছে। এবার হোয়াইট পেপার দিয়ে দিলাম 2 টিস্পুন। ভালো করে এবার পেঁয়াজ সমেত ভালো করে কষিয়ে নেবে। এটাকে দিয়ে চালমগজ আমার বাদাম দিয়েছিল, এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু। টেস্টটাকে যেন ঠিক রাখে সেই জন্য দিলাম চিনি, ব্যালেন্স। কষাতে তেল ছেড়ে দিয়েছে, তখন আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, জলটা ফুটে গেলেই ওইগুলো দিয়ে দেবো গোস্তাবা। ফুটে গেছে, এবার এইগুলোকে দিয়ে দেবো। এবার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আজকে পুরোপুরি কর্তা মশাইয়েরই একটা রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। একদিনকার আপনারাও এরকম করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব একটা মশলাপাতি কিছু না, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও চলবে এই চিকেনের রেসিপিটা। এই চিকেন গোস্তাবা রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারা এরকমভাবে ভালোবাসা আমাকে দিয়ে যাবেন, যাতে আমি আপনাদের সাথে সমস্ত রকম রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।